বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, যে কিনা হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করেছে এবং হেফাজতের ময়দানে শাপলা চত্বরে হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং বিডিআর বিদ্রোহের মাধ্যমে 56 জন সেনা অফিসারকে হত্যা করেছে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে ছাত্রদের মাধ্যমে যে বিপ্লব সৃষ্টি হয়েছে, এতে স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমাদের এই রাষ্ট্রটা কেমন হওয়া চাই, কিভাবে হওয়া চাই এবং ন্যায় নীতি কি সবার মধ্যে বিদ্যমান থাকবে? ইসলামের আদর্শ কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন এবং তিনি দ্বিতীয় খলিফা ছিলেন ইসলামের। তার খেলাফত আমলে কোনো একটা অন্যায় করে কেউ পার পেয়ে যেতে পারতো না। এরপরে কেউ চুরি ডাকাতি ভয়তেও কেউ করতে পারতো না। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে মানুষের খবর নিতেন ছদ্মবেশে। এমনও ঘটনা, অনেক ঘটনা রয়েছে যে ঘরের মধ্যে কান্নাকাটি করতেছে, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে মা আপনি কেন কাঁদছেন? তখন সে বলতেছে যে আমরা না খেয়ে আছি, আমার বাচ্চা এই জন্য কান্নাকাটি করতেছে। তারপরে নিজে বাইতুল মাল থেকে আটার বস্তা নিয়ে এসে তারপরে তাদেরকে রুটি বানিয়ে খাইয়ে দিয়েছেন। একজন বাদশা যিনি কিনা অর্ধ পৃথিবীর বাদশা, এবং প্রত্যেকটা মানুষ কে খেয়ে আছে কে না খেয়ে আছে সবার খবর নিতেন ছদ্মবেশে। এবং তিনি প্রত্যেকটা মানুষের ধারে দরবেশে গিয়ে তাদের কষ্টটা বোঝার জন্য চেষ্টা করতেন। ছাত্রদের মাধ্যমে যেই মানুষগুলো আজকে স্বাধীনতা পেয়েছে, এটা যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি এভাবে রাষ্ট্র পরিচালনা করে, তাহলে ছাত্রদের রক্ত বৃথা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলো ঘটনা রয়েছে। তার ন্যায় বিচার এবং তার নিষ্ঠা এবং নীতি এবং ধার্মিকতা সারা পৃথিবীকে আপনার বিস্মিত করেছে। যে এত সুন্দর আর এত ভালো মানুষ হতো তাহলে পৃথিবীর আর কোনো কষ্ট থাকতো না, সবাই ঐক্য হতো। কিন্তু আজকে একটা মহল ইসলামকে বাদ দিয়ে তারা ইসলামকে খাটো করে তারা রাষ্ট্র পরিচালনা করতে চায়। পরে দেখা যায় যে তাদের দুর্নীতি রয়েছে, তাদের এটা রয়েছে। এরপরে আপনার বিভিন্ন সময় তারা অনেক ভালো কথা বলে এবং তারা এই ভালো কথার মাধ্যমে তারা তাদের সর্বোচ্চ লুটে নেয়। এরপরে ইসলাম বিরোধিতা করে। ইসলামের বিরোধিতা করা, কোরআন এবং হাদিসের একটা ভুল দেখাও, তারপরে বিরোধিতা করো। কিন্তু তোমরা কিছু মানুষের কারণে অথবা স্বার্থের কারণে তোমরা ইসলামের বিরুদ্ধাচরণ করো, এটা তো আসলে ঠিক না। এবং ইসলামকে জঙ্গি আখ্যা দাও। কিন্তু আমি তো চ্যালেঞ্জ করে বলছি যে এই পর্যন্ত যতগুলো জঙ্গলি করেছে, স্কুল ইউনিভার্সিটি হোলি আর্টিজানের ঘটনা আমাদের মনে আছে এবং বারবার জঙ্গি বানানোর অপচেষ্টা করছে। ইসলামকে জঙ্গলি বানানোর নাটক পর্যন্ত চলছে, সেটা বাংলার মানুষ দেখেছে। তো আমরা মূল হচ্ছে যে ইসলামী আদর্শ যদি আমরা পালন করি, অবশ্যই আমাদের রাষ্ট্রে শান্তি আসবে, শহীদের রক্তের কালি মুছে যাবে না এবং সবাই ভ্রাতৃত্বতা বজায় রেখে বাংলাদেশের প্রত্যেকটি জনগণ তার নীতি এবং আদর্শ অনুযায়ী চলতে পারবে। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন শাসক চাই, যিনি কিনা মানুষকে দূর থেকে কাছ থেকে কষ্টটা বুঝে তার কাছে তিনি
যেতেন এবং তাকে খাবারের ব্যবস্থা, তাকে বিচারের ব্যবস্থা। এমনকি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের সন্তান অপরাধ করেছে, তাকে ছাড় দেন নাই। এরপরে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি আপনার জুমার নামাজ পড়িয়েছেন, তো বাইতুল মাল থেকে একটা কাপড় দেওয়া হয়েছে। তো তিনি জিজ্ঞেস করলেন যে, এক সাহাবী মসজিদের মধ্যে জিজ্ঞেস করলেন যে, ওমর তোমাকে কাপড় দেওয়া হয়েছে একটা, তুমি দুইটা কাপড় পেয়েছো কোথায়? তখন আবদুল্লাহ হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনি বললেন যে, আমার বাবার আমিরুল মোমিনিনের একটা কাপড়ে খুতবা পড়ানো যথেষ্ট না, এই জন্য আমি আমারটা আমার আমিরুল মোমিনিনকে দিয়েছি, যাতে সে দুইটা কাপড়েই খুতবা পড়াতে পারে। তো এইভাবে প্রতিবাদ হবে। কিন্তু বর্তমানে যে রাষ্ট্রনায়ক যারা আছে তাদেরকে প্রশ্ন করা যাবে না, কিন্তু হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল। এরপরে ওই সাহাবীকে যে প্রতিবাদ করেছিল যে আপনি দুইটা কাপড় পেলেন কোথায়, আপনাকে তো একটা কাপড় দেওয়া হয়েছে, তখন তাকে জিজ্ঞেস করা হলো যে, যদি এখানে আমি যদি অন্যায় করতাম, যদি আমি দুইটা কাপড় অন্যায়ভাবে নিতাম, তখন সে বলল যে তাহলে আমি এর ফয়সালা তরবারি দ্বারা করতাম। তখন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন যে এই রকমের প্রতিবাদ থাকলে কখনো কোনো শাসক অন্যায় করবে না, স্বার্থবাদী হবে না। তো চিন্তা করে দেখেন যে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ন্যায় নিষ্ঠাবান ছিলেন। তো এই রকমের হাজারো ঘটনা রয়েছে। তার সন্তান মদ্যপান করেছে, 100 দোরহার বাড়ি দিয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এরপরে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো ভালো একটা জাজিমের মধ্যে আরাম আয়েশ করেন নাই। সাহাবাদেরকে নিয়ে গাছের নিচে, কোনো রকমের ছাপড়ার নিচে বসে এরপরে রাষ্ট্র পরিচালনা করতেন। তো এই অবস্থায় পারস্যের একজন সেনাপতি, যখন তারা পারস্যরা পরাজয় করছে, পারস্য মুসলমান বিজয় করেছে, তখন তাদের একজন সেনাপতিকে ডাকা হলো। তখন বলতেছে যে, আপনি সারা বিশ্বকে, সারা অর্ধ পৃথিবীর বাদশা, আপনার অবস্থা এইরকমের কেন? এরপরে তাদের সেনাপতি মুসলমান সেনাপতিদেরকে উদ্দেশ্য করে বললেন যে, তোমরা তোমাদের শাসককে একটু ভালো খাবারের ব্যবস্থা এবং একটু ভালো কিছুর ব্যবস্থাও করতে পারলে না? তখন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে, তোমরা তো রাষ্ট্র পরিচালনা করো স্বার্থের জন্য, ভালো থাকার জন্য, আর আমরা রাষ্ট্র পরিচালনা করি আমাদের জনগণ ভালো থাকার জন্য। সুবহানাল্লাহ। তো চিন্তা করে দেখেন যে এই চিন্তাভাবনা, এবং এরপরেই সে মুসলমান হয়েছে এই হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ দেখে। তো আমাদের এই রকমের একটা রাষ্ট্রের প্রয়োজন, যেখানে অন্যায় থাকবে না, যেখানে প্রেসিডেন্ট ভুল করলেও তার জবাবদিহিতা থাকবে, যেখানে তার নিজস্ব বাহিনী যদি অন্যায় করে তাহলে সেখানে তাদের জবাবদিহিতা থাকবে, এবং সেই প্রেসিডেন্টগুলা তারা গরিব মানুষের অবস্থান জানবে, তারা গরিব মানুষের কাছে যাবে। এবং যেমনিভাবে এই বন্যায় ঝাঁপিয়ে পড়েছে, সবাই ঝাঁপিয়ে পড়েছে এই বন্যায়, সবাই যে যার যতটুকু সামর্থ্য ছিল সবাই সহযোগিতা করেছে। এমনিভাবে যদি করা যায়, অবশ্যই একটা বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে দাঁড়াবে, এবং সেখানে সকল ধর্মের মানুষ একসাথে থাকবে। ইসলাম সমস্ত ধর্মকেই আপনার সম্মান দিয়েছে, ইসলাম সমস্ত ধর্মের মানুষকেই ভালোবেসেছে, আর তারা আমাদের ভাই, আমরা তাদের ভাই। তো এই ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে আমাদের এই দেশকে পরিচালনা করতে হবে। এখানে কেউ কোনো বড় মর্তবার অধিকারী রাখে না, যার যার ধর্ম শেষে পালন করবে। কিন্তু ষড়যন্ত্র করলে তাকে কেউ ছাড় দেওয়া হবে না। রাষ্ট্রে যেই নিয়ম অনুযায়ী বিচার হয় সেই নিয়ম অনুযায়ী বিচার হবে। কিন্তু আমরা বিগত দেখেছি যে বিভিন্ন সময় ইসলামের উপরে তারা সব সময় চাপের মুখে রাখত এবং তাদেরকে জঙ্গলি
বা বিভিন্ন তকমা দিয়ে তাদেরকে তোপের মুখে রাখা হতো এবং মামলা করা হতো, মিথ্যা মামলা দেওয়া হতো, জেল জুলুম করা হতো। তো এইভাবে কোনো মুসলমান মেনে নেবে না, এটা খুবই অন্যায়।